আমি ওই কারি সাহেবের কথা বলতেছিলাম, বৃদ্ধ মানুষ বুড়ো কালে কুরআন তেলাওয়াত করতে করতে হজে রওনা হয়ে গেছে, যা থাকে ভাগ্যে, টাকা আছে মাত্র কয়টা, 1 টাকা নিয়ে বাহির হইছে, 4 আনা চেনেন, 4 আনা দিয়ে একটা ব্যাগ কিনছে, ব্যাগ তো লাগবে কাপড় চোপড়ের, আর ছিল 12 আনা, সেই 12 আনা দিয়ে খাবার কিনছে, আর টাকা নাই, শেষ। ব্যাগের ভিতরে খাবার নিয়ে রওনা করছে, কিছু দূর হাঁটে, খিদে লাগে, ওই শুকনো খাবার ছিঁড়ে মরে যায়, ওইগুলো খায় আর সামনে অগ্রসর হয়। তখন তো ওই নদী পথে জাহাজে যাওয়া লাগতো, স্টিমারে। বন্ধুরে, ভারতের মুম্বাই ওই স্টিমারের যে ঘাট, নদী বন্দর, সেখানে যেয়ে দেখে একটা জাহাজ নোঙ্গর করা, কিছুক্ষণের মধ্যে জিদ্দা রওনা হবে হাজিদের জামাত নিয়ে। জোরে কও সুবহান। উনি যাইয়ে ডাইরেক্ট সেই জাহাজে উঠে গেছে। আমার ভাইয়েরা, এখন ওই যে টিকিট যারা চেক করে, আগে তো এত কড়াকড়ি ছিল না, এখন বিমানে যাইয়ে দেখেন যে কয়বার চেক করে, বডি চেক করে মেশিন দিয়ে, তারপরে ব্যাগ চেক করে মেশিন দিয়ে, আর অন্য তো আছে, অল্প সময় কইয়ে শেষ করা যাবে না। ইমিগ্রেশনের যে অবস্থা, ওরে আল্লাহ, ঠিক কিনা জোরে কোন? আগে তো এরকম ছিল না। উঠে গেছে, পরে এখন টিকিট চেক করতেছে, ধরে মনে করেন জাহাজ হয়তো ছাড়িয়ে দিছে, কিছু দূর যাওয়ার পরে যার যার টিকিট চেক করতেছে, টিকিট দেন। এখন ওই কারি সাহেবের কাছে যখন আসছে, আইসা কয় যে কাকা আপনি কোথায় যাবেন? কয় আমি তো মক্কা শরীফ যাবো হজ করে। কয় যে ও বিদেশে যাবেন হজ করা, তো কি 5 ফুট করছে? কয় 1 ফুটও করি নেই রে বাপু। মুরব্বী মানুষ, অশিক্ষিত, অত 5 ফুট কারে কেউ মনে 5 ফুট 6 ফুট ওইটা মনে কয়। কয় না রে, মনে হয় 1 ফুটও করিনি। কয় তাহলে আপনি তো আপনার হজে আপনি যাইতে পারবেন না। কয় যাবার পারি না পারি তুমি দেখে নে কথা কন নাকি? কয় আপনি কিভাবে যাবেন কাকা? কয় কিভাবে যাই তুমি চাইয়ে দেখে নে বাপু। কয় তোমাদের এই যে জাহাজ যে চালায় ক্যাপ্টেন কোথায়? কয় সে তো 3 তলায়, সরাসরি ক্যাপ্টেনের কাছে চলে গেছি। ওখানে কণ্ঠে কিন্তু কোরআনের তেলাওয়াত তার চালু আছে। জোরে কাছে ভালো, কোরআন পড়তে পড়তে চলে গেছে 3 তলায়। ওরে আল্লাহ, ক্যাপ্টেনের কাছে যে বলতেছে, স্যার আপনার এই জাহাজে কোনো কর্মচারী লাগবে নাকি, কোনো চাকরির পদ খালি আছে, তাহলে আমি একটু চাকরি করতাম। কথা কন নাকি? দেখেন না, অনেক সময় আপনারা আমাদের দাওয়াত করেন, আমরা খালি দাওয়াত খাই নাকি, খাইয়ে তো যাই, আরো টাকা 1000 পকেটে নিয়ে যায়। উনি তো হজে যাবে, টাকা পয়সা তো লাগবেই না, আরো টাকা কামাই করে নিয়ে যাবে, ওই জায়গায় খরচ করা লাগবে না। কথা কন ঠিক কিনা? এ ভাই, আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? আমি যতক্ষণ এখানে আসি আপনারা থাকবেন না, আমারে থুয়ে আবার চলে যাবেন? আমি ছুটি দিছি নাকি? আমার ভাইরা বোনেরা, এখন তো কি অবস্থা, ক্যাপ্টেনের কাছে জিজ্ঞেস করছি, কয় স্যার চাকরির কোনো পদ খালি আছে নাকি? কয় মুরব্বী কাকা, একটা পদ খালি আছে, সেটা বড় কঠিন পরিশ্রমের কাজ, আপনি পারবেন না। কয় কি সেটা কও দিতেই বাপু। কয় আছে একটা কঠিন, পড়াইছে কোনটা? কলেমা পড়াইছে, এরপরে সূরা ফাতিহা, সূরা ইখলাস। এখন এইগুলো শেখানোর পরে ক্যাপ্টেন জাহাজ চালায়, সেইগুলো তেলাওয়াত করে। সহকারী যারা ছিল তারা কয় স্যার আপনি কি মুসলমান হয়ে গেছেন? কয় না, আমি মুসলমান হই নাই তো। কয় না স্যার, আপনি মুসলমান হয়ে গেছেন, আপনি যা পড়তেছেন মুসলমান হয়ে গেছেন। কয় কিটা কইলো? কয় আপনি শুনে দেন। পরে নয় মুরব্বীর কাছে জিজ্ঞেস করে ক্যাপ্টেন, কয় এ কাকা আমি বলে মুসলমান হয়ে গেছি। এই মুরব্বী কয় তুমি আজকে মুসলমান হইছো নাকি বাপু? আরো 4-5 দিন আগে হইছো। কয় তাই নাকি? তাই যদি হয়ে থাকে তাহলে আপনি আমারে খাঁটি মুসলমান বানাই দেন। আমার ভাইরা, এখন ওই ক্যাপ্টেন কয় মুরব্বী আপনি কোথায় যাবেন? কয় আমি যাব হজ করার জন্য, আমার নবীর দেশে যাব। কয়েক আমি খাদেম হইয়া আপনার সঙ্গে হজ করার জন্য যাব। দুনিয়াটা আমার নবীজি বলছেন এটা হলো জেলখানা। আচ্ছা, জেলখানার মধ্যে যদি আপনার একটা ছেলে বন্দী হয়ে যায়, পিতা হিসাবে আপনি কি চাবেন দীর্ঘদিন, বছরের পর বছর, অনন্তকালের জন্য আমার বাচ্চা জেলখানার মধ্যে থাক? এটা আপনি চাবেন? যত তাড়াতাড়ি সম্ভব জেলখানার ভিতর থেকে আপনার বাচ্চা বের হয়ে বাড়ি আসুক, ঠিক না জোরে কোন? তাহলে আল্লাহ পাক আমাদের নবীজিকে কত ভালোবেসেছেন। জেলখানার ভিতরে বেশি দিন নবীজি থাক এইটা আল্লাহ পাক চান নাই। আর আল্লাহর হাবিবের উম্মত যারা, তারাও জেলখানার ভিতরে বেশি দিন থাক এইটা চান নাই। অল্প সময়ের জন্য দিয়েছেন, অল্প সময় ঘুরে আসো, আখিরাতের সামান জোগাড় করে নিয়ে আসো, জান্নাতের সামান জোগাড় করে নিয়ে আসো। তোমাদের পুরন বাড়ি, বাপের বাড়ি, আসল জান্নাতে যাও, চলে যাও। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের পুরন বাড়ি কোথায়?
ঠিক না? আমাদের বাপের বাড়ি কোথায় তাড়াতাড়ি বলেন? ক্ষণিকের জন্য নতুন বাড়ি, নতুন অল্প দিনের একটা ভিসা দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে এখানে পাঠাইছেন। তবে খুশির খবর হলো ভাইজান, আল্লাহ পাক তার প্রিয় হাবিবের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করছে। কত মহব্বত আল্লাহ পাকে আপনাকে আমাকে করেন বলেন দেখি। আল্লাহ পাকে ইচ্ছা করলে হিন্দুর ঘরে আমাদেরকে পাঠাইতে পারতেন, বেঈমান কাফেরদের ঘরে পাঠাইতে পারতেন, অন্যান্য নবীদের যুগে পাঠাইতে পারতেন। আল্লাহ পাকের কাছে কখনো আমরা দরখাস্ত করি নাই, মাবুদ রে শেষ নবীজির উম্মত হিসেবে আমাকে কবুল করো। কোনোদিন কখনো আল্লাহর কাছে আমরা দরখাস্ত করি নাই। বিনা দরখাস্ততে, বিনা চাওয়ায়, বিনা বলায় আল্লাহ পাক নিজ মায়ায়, নিজ দয়ায় আমাদেরকে বিশ্ব নবী, বিশ্বসমূহের নবী, জগৎসমূহের নবী, রাহমাতাল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল করছে। এ আমার ভাইরা, আরে আল্লাহ আগেকার নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিল, আল্লাহ শেষ নবীদের উম্মত হিসেবে দুনিয়াতে যাইতে চাই। আল্লাহ পাক কবুল করেন নাই, বলছেন আমার শেষ নবীজির উম্মত আগে থেকেই বানানো হয়ে গেছে। আমার ভাইরা, তবে একজন নবীর দরখাস্ত আল্লাহ পাক কবুল করেছেন, তিনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। ঠিক কিনা বলেন? ঈসা আলাইহিস সালাম একবার পাহাড়ি এলাকায় ভ্রমণ করতেছিলেন। হাঁটতে হাঁটতে, উঠতে উঠতে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেলেন। ওখানে দেখে সুন্দর ধবধবে আকর্ষণীয় একটা পাথর, সাদা ধবধবে। আল্লাহর কাছে বললেন, মাবুদ রে এই পাহাড়ের চূড়ায় এত সুন্দর পাথর তুমি সেট করে রাখছো। আল্লাহ পাক বললেন, ঈসা রে এই পাথরের ভিতরে আরো আশ্চর্য জিনিস আমি সেট করে রাখছি। সুবহানাল্লাহ বলল 10-12 জন মোট। ও না পড়তি ভিতরে হলো জোয়াং দৌড়িয়ে গেছি। এবার একটু তাজা মানুষের মতো পড়েন তো সুবহানাল্লাহ। দেহ কি সুন্দর পড়লো, এরকমই তো পড়তে হবে, ঠিক কিনা বলেন? অনেকে কয় হুজুর কোন সমাজে পড়বো তাই তো বুঝি না। এবার আমার দিকে তাকান তো, আমি এভাবে হাত ইশারা দিলেই গলা সাইডে পড়বেন সুবহানাল্লাহ। পারবেন? হাত ইশারা দিলে পড়তে পারবেন? একটু টেস্ট করে দেখবো। আমি চিনি না এই এলাকার মানুষ, আমি চিনি না এই এলাকার সব মানুষ আল্লাহর ওলি। জোরে কয় সুবহানাল্লাহ। কয় যে একটা পাম দিল আমার। পাম দিয়ে আর কি আছে? আপনাদের এলাকায় কোরআনের হাফেজ নাই, নায়েবে রাসূল নাই, তাহলে তো আপনারা আল্লাহর ওলির এলাকার মানুষ। পরশ পাথরের সঙ্গে যদি চংধরা মরিচা পড়া টিন আর লোহা ছোঁয়া লাগে, টিন থাকে না, লোহা থাকে না, স্বর্ণে পরিণত হয়। আমার ভাইরা বোনেরা লক্ষ্য করেন, আল্লাহ পাক বললেন, ঈসা রে এই পাথরের ভিতরে আরো আশ্চর্যজনক কিছু আছে। কই আল্লাহ কিভাবে আমি সেটা দেখবো? এর তো কোনো জানালা দরজা নাই। আল্লাহ পাক বলেন, ঈসা রে তোমার হাতের লাঠি দিয়ে এই পাথরে একটা আঘাত করো, দেখবে দরজা খুলে যাবে। ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশে পাথরে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে আলমারির দরজার মতো একটা দরজা খুলে গেল। ঈসা আলাইহিস সালাম ভিতরে তাকালেন, দেখলেন একজন লোক সেখানে নামাজে দাঁড়ানো। জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আর এই পাথরের ভিতরে কোনো আলো নাই, বাতাস নাই, অক্সিজেন নাই, এইখানে একটা লোক নামাজ আদায় করেন। আমি বুঝতে পারছি ইনি কোনো মানুষ না, হয়তো ফেরেশতা হবে। কথা কন তো, নামাজের আলাতে তো কথা বলা যায় না। বন্ধুরে, উনি যখন নামাজ শেষ করলেন, ডানে বামে সালাম ফিরাইলেন, এইবার জিজ্ঞাসা করতেছে, হে ভাই আপনি জিন ফেরেশতা না মানুষ? ওই লোকটা জবাব দিল, হে আল্লাহর নবী আমি একজন সাধারণ মানুষ। জোরে কসবা। ঈসা আলাইহিস সালাম বললেন, না রে ভাই না, আপনি কিছুতেই একজন সাধারণ মানুষ হতে পারেন না। আপনি অবশ্যই আমার আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা, প্রিয় বান্দা। আপনি দুনিয়ার সংস্রব ত্যাগ করে সম্পূর্ণ নির্জন নিরালায় একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত বন্দেগী করতেছেন। আপনি কিছুতেই সাধারণ মানুষ নন, অবশ্যই আমার আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা, আপনি একজন আল্লাহর ওলি। তা আমি জানতে চাচ্ছি কতদিন যাবত আপনি এখানে নামাজ আদায় করেন? ওই লোকটা জবাব দিল, হে নবী ঈসা আমি একাধারে 400 বছর পর্যন্ত এখানে নামাজে দাঁড়ানো। আমার ভাইয়েরা,
ঈসা আলাইহিস সালাম তখন বললেন, ও ভাই আমি বুঝতে পারছি আপনার মতো এত বেশি ইবাদতকারী মানুষ আর আল্লাহর দুনিয়ায় নাই। ওই লোকটা জবাব দিল, না হুজুর আছে, আমার চাইতে বেশি ইবাদতকারী মানুষ এই দুনিয়াতে আছে। জোরে কসবা কয় কি বললেন? আপনার চাইতে বেশি ইবাদতকারী লোক আছে, তাদের পরিচয় আপনার জানা আছে? কয় হ্যাঁ। কয় একটু বলেন দেখি। বলতেছে ওই লোকটা, হে নবী ঈসা, আপনি দুনিয়া থেকে চলে যাবার পরে আল্লাহ পাক আল্লাহর প্রিয় হাবিবকে পাঠাবেন, জগৎ সমূহের নবী শেষ নবীজিকে পাঠাবেন। সেই নবীর উম্মতকে আল্লাহ পাক বছরে একটা রাত দান করেছেন, সেটা হলো লাইলাতুল বারাত। শেষ নবীজির উম্মতেরা লাইলাতুল বারাতে সারা রাত জাগ্রত থেকে একটা রাত জাগ্রত থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করবে। আমার 400 বছর ইবাদত করার চাইতে তাদের এক রাতের ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে দুটি হাত আসমানের দিকে উঁচু করে ধরলেন, দরখাস্ত শুরু করলেন, মাবুদ রে, তাহলে শেষ নবীজির উম্মত হিসেবে আমাকে কবুল করো। আল্লাহ পাক বলেন, ঈসা রে, তোমার দরখাস্ত মঞ্জুর করলাম। জোরে কসবান। আমার ভাইরা মনে না, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, কথা বলেন ঠিক কিনা? তবে তিনি ইনজিল শরীফের ধারক বাহক থাকবেন না। আল্লাহ পাকের কোরআন, যেই কোরআন আমাদের নবীর উপরে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, সেই কোরআনেরই ধারক বাহক হবেন, কথা বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম এখন আসমানে আছেন, আল্লাহ পাক আসমানে উঠায় নিয়ে গিয়েছিলেন। ওনাকে আল্লাহ পাক পাঠাবেন পৃথিবীতে, জোরে কোন ঠিক কিনা? ওনার আগে আসবে দাজ্জাল। আপনারা জানেন দাজ্জাল আসবেন, দাজ্জালের এত বড় পাওয়ার আল্লাহ পাক দিবেন, কঠিন ইমানি পরীক্ষা হবে। পৃথিবীতে প্রত্যেকটা ইমানদারের কাছে যাবে দাজ্জাল, গিয়ে বলবে, আমি হইতেছি আল্লাহ, আমাকে তুমি আল্লাহ মেনে নাও, আমার উপর ঈমান আনো। এই দাওয়াত দিবে দাজ্জাল। বন্ধুরে, এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম নিয়ে আসবেন, এই পাওয়ার আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন। যারা দুর্বল ঈমান, সেদিন দাজ্জালকে খোদা মানবে। দাজ্জালকে কেউ যদি খোদা মানে, সে বেঈমান হবে, কাফের, জাহান্নামী, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দাজ্জালের এত বড় শক্তি, এত বড় পাওয়ার, তার সঙ্গে আমরা লড়াই করে কেউ পারবো না, একমাত্র ঈসা নবী পারবেন। পরিষ্কার হাদিসে পাকে বলা হয়েছে, ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে খতম করে দিবেন, জোরে কও সুবহানাল্লাহ। দাজ্জাল আসার পরে ঈসা নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবেন। দাজ্জাল থাকবে মাত্র 40 দিন। কয় দিন? মাত্র 40 দিন থাকবে দাজ্জাল। এই 40 দিনের ভিতরে সারা দুনিয়ার ইমানদারদের কাছে সে যাবে, শুধুমাত্র মক্কা মদিনা প্রবেশ করতে পারবে না। বাংলাদেশে দাজ্জাল আসবে নাকি আসবে না? প্রত্যেকটা ইমানদারের কাছে যাবে বেঈমান বানানোর জন্য। আমার ভাইরা, 40 দিন, তবে সাধারণ 24 ঘন্টার 40 দিন না। তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে একখানা হাদিস এসেছে, আমার নবীজি বলেছেন, দাজ্জাল প্রথম যেদিন আসবে দুনিয়ায়, সেই দিনটা হবে 365 দিনের সমান। একদিন হবে 1 বছরের সমান। সাহাবীরা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি সেই দিন পাই তাহলে কি 5 ওয়াক্ত নামাজ পড়বো? নবীজি বলেন, না, সময় হিসাব করে পূর্ণ 1 বছরের নামাজ তোমাদের আদায় করা লাগবে। বন্ধুরে, দাজ্জালের দ্বিতীয় দিনটা হবে 30 দিনের সমান, দাজ্জালের তৃতীয় দিনটা হবে 7 দিনের সমান, বাকি 37 দিন হবে 24 ঘন্টার দিন রাত। এইভাবে 40 দিন থাকবে দাজ্জাল। আমার ভাইয়েরা, দাজ্জালের সঙ্গে আমরা কেউ পারবো না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাবেন। উনি পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম দাজ্জালকে খতম করে দিবেন, জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাইরা, সমস্ত ইমানদারেরা সেদিন ঈসা আলাইহিস সালামকে তালাশ করতে থাকবে, ঈসা আলাইহিস সালামকে খুঁজতে থাকবে। ঈসা আলাইহিস সালামকে পাওয়ার পরে ইমানদারদের শক্তি বেড়ে যাবে, মনোবল বেড়ে যাবে। সবাই আমরা সেদিন ঈসা আলাইহিস সালামের সঙ্গী হয়ে যাব। আমার উস্তাদের কাছে শুনেছি, যুদ্ধ শুরু হবে সেদিন, খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধ শুরু হবে, ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের লড়াই বেঁধে যাবে। এ আমার ভাইয়েরা, ওই যে ফিলিস্তিনে আপনারা জানেন, ইহুদি যারা, তারা দাজ্জালকে স্বাগতম জানানোর জন্য তরুণ গেট নির্মাণ করেছে। ইহুদিরা দাজ্জালের পক্ষপাতিত্ব করবে
আরে আল্লাহ, কঠিন লড়াই হবে, সেই লড়াইয়ে মুসলমানেরা বিজয় লাভ করবে। আমাদের কোনো পারমাণবিক অস্ত্র লাগবে না। কিতাবের ভিতরে এসেছে ঈসা আলাইহিস সালামের নাকের বাতাসের ভিতরে আল্লাহ পাক একটা পারমাণবিক অস্ত্র সেট করে দিবেন। ওনার নাকের বাতাস যত কাফের বেঈমানদের গায়ে লাগবে, ওদের বানানো ক্ষেপণাস্ত্রের উপরে লাগবে, সেকেন্ডের ভিতরে সব ধ্বংস হয়ে যাবে। ওনার নাকের বাতাস কত দূরে যাবে? বলে ওনার চোখের দৃষ্টি যত দূরে যাবে, ওনার নাকের বাতাস তত দূরে পৌঁছে যাবে। আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই। আমরা শুধু ঈসা আলাইহিস সালামের সঙ্গে থেকে স্লোগান দিব, আল্লাহু আকবার। কি স্লোগান দিব? আর একটু আওয়াজ করে বলে, আল্লাহু আকবারের স্লোগানের আওয়াজ। এবার এর পাওয়ার আছে নাকি নাই? আজও আছে, অতীতেও ছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? মক্কা যেদিন বিজয় হয়, ওরে আল্লাহ, সেদিন সাহাবীদের অস্ত্র ধারণ করা লাগে নাই, শুধু আল্লাহু আকবারের আওয়াজে মক্কার রাজপথ থরথর করে কাঁপতেছিল। জোরে কার আল্লাহু আকবার। আমার নবীজি মক্কা থেকে কাফেরদের অত্যাচারে টিকতে না পেরে হিজরত করে মদিনায় গিয়েছিলেন নিয়ে। বন্ধুরে, ওই মক্কার বিয়াদবেরা, শয়তানের দলেরা আমার নবীজিকে হত্যা করার জন্য রাতের আধারে তার বাড়ি ঘেরাও করেছিল। ঠিক কিনা? জোরে কর। আমার আল্লাহ পাক তখন অর্ডার দিয়ে দিলেন, এ আমার বন্ধু, আপনি এই রাতেই চলে যান, হিজরত করে মদিনায় চলে যান। আমার নবীজি মাত্র একজন সঙ্গী নিয়ে মদিনায় রওনা করলেন গভীর রাতে। কয়জন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নবীজি আরে আল্লাহ অষ্টম হিজরিতে যখন মক্কায় আসেন, সেই দিন একা আসছিলেন। একা। আমার নবীজির সঙ্গে সেদিন 10,000 সাহাবীর একটা জামাত ছিল। ডানে এক জামাত, বামে এক জামাত, সামনে পিছনে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই মক্কার শয়তানের দলেরা আপনাকে তাড়িয়ে দিয়েছেন, আজকে আপনি মক্কায় যাচ্ছেন, আপনাকে একা আমরা যাইতে দিব না। আমরা ডানে বামে অগ্রে পশ্চাতে চতুর্দিক দিয়ে আপনার পাহারাদারি করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মক্কাবাসীরা নবীজিকে হত্যা করার জন্য বাড়ি ঘেরাও করলো। মদিনাবাসীরা নবীজির জন্য পাগল পারা হয়ে গেল। ঠিক কিনা বলেন? মদিনাবাসীরা জানতে পারছে রহমতের নবী মদিনায় আসবে, মদিনায় আনন্দের বন্যা শুরু হয়ে গেল। জোরে কথা সুবহানাল্লাহ। মদিনার ছেলেরা, মেয়েরা, তরুণ তরুণী, যুবক ছেলেরা পাগল হয়ে গেছে আমার নবীজিকে স্বাগতম জানানোর জন্য। সহ্য হচ্ছে না, নবীজির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় অপেক্ষমান, কখন রহমতের নবীজি মদিনাতে আসবে। মদিনার ছেলেরা খেজুর গাছের মাথায় উঠে গেছে, ওইখানে যে তাকাইয়ে দেখতেছে নবীজিকে দেখা যায় নাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরে সত্যি যখন মদিনার ছেলেরা খেজুর গাছের মাথার থেকে তাকায় দেখলো দূরে মরুভূমির ভিতর দিয়ে রহমতের নবী মদিনায় প্রবেশ করতেছে, ওইখান থেকে ছেলেরা চিৎকার মারছে মদিনাবাসীদেরকে লক্ষ্য করে, এ মদিনাবাসীরা, ওই দেখো রহমতের নবী আমাদের দেশে প্রবেশ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনায় শুরু হয়ে গেল আনন্দের বন্যা। হাজার হাজার ছেলেরা আমার নবীজিকে শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য এগিয়ে যাইতেছে। এ আমার ভাইরা, আনন্দের বন্যা শুরু হয়ে গেল। সত্যি আজকে আমার নবী যদি দুনিয়াতে থাকতেন, এই মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার কমিটি, এলাকার যুব সমাজ আমার নবীজিকে দাওয়াত করে এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে এখানে হাজির করতেন। যত টাকা লাগুক সমস্ত টাকা বহন করে অত্যাধিক বিমানে করে আমার নবীজিকে এখানে হাজির করতেন। জোরে কোন ঠিক কিনা? আরে নবীজিকে স্বাগতম জানানোর জন্য মদিনার ছেলেরা পাগল হয়ে গেছে। সবাই দলে দলে নবীজির কাছে গিয়ে খুশির গান গাওয়া আরম্ভ করলো। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ
আমার ভাইরা মনে না, মদিনার ছেলেরা মধুর কণ্ঠ দিয়ে আমার নবীজির শানে কবিতা আবৃত্তি করতে লাগলো। ছেলেদের কণ্ঠে এত সুন্দর নবীজির শানে আবৃত্তি শুনে, কবিতা শুনে আমার নবীজি খুশিতে পাক হয়ে গেলে। আমার নবীজির শানে কবিতা রচনা করেছিল। আরে আল্লাহ, আব্দুর রহমান জামি নামে একজন আল্লাহর ওলি যুবক নবীজির শানে কবিতা রচনা করেছিল। আরে আল্লাহ, এই আব্দুর রহমান জামি যখন হজে রওনা করেন, তার দিলের ভিতরে একটা তামান্না ছিল, আমি যে কবিতা রচনা করেছি আমার নবীজির রওজা পাকের পাশে দাঁড়াই এই কবিতা পড়ে আমি নবীজিকে শোনাবো। জোরে কসবা। আমার ভাইরা, সে যখন হজে রওনা করেন, হাজিদের জামাতের সঙ্গে, বন্ধুরে মাস পথে যাবার পরে হাজিদের যে কাফেলা রাত যাপন করতেছে, রাতে ওই হাজিদের জামাতের যিনি আমির ছিলেন, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে নবীজি ওই জামাতের আমিরের কাছে এসে হাজির। নবী বলতেছে, আমির সাহেব, তোমার দলের ভিতর আব্দুর রহমান জামি নামে একটা ছেলে আছে, ও যেন আমার রওজায় না আসে। আমির সাহেব বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন ওই ছেলে আপনার রওজা পাকে যাবে না? ওই ছেলে কি অপরাধী নাকি? নবীজি বলেন, না না না, ওই আব্দুর রহমান জামি আমার শানে একটা কবিতা বানাইছে। ও যখন আমার রওজার পাশে আইসা ওই কবিতা বলা শুরু করবে, আমি নবী তখন কবরে শুয়ে থাকতে পারবো না। কবর থেকে উঠে আমার ওই আব্দুর রহমান আমার উম্মতকে বুকের সঙ্গে জড়াইয়ে ধরবো। আর আমি যদি কবর থেকে উঠে পড়ি তাহলে সঙ্গে সঙ্গে কিয়ামত কায়েম হয়ে যাবে। সুতরাং ওই আব্দুর রহমানকে আমার রওজায় আসা লাগবে না, তার হজ আল্লাহ পাক আগে থেকেই কবুল কইরে নিছি। আমার ভাইয়েরা, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ইরানের কবি আমার নবীজির শানে কবিতা রচনা করলো 4টে লাইন আরবিতে, যেটা আপনারা পড়েন মাঝে মধ্যে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। এই যে আমরা কবিতা পড়ি আমাদের নবীজির শানে, এই কবিতা লিখেছে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। কথা বলে আলেম উলামা, আমরা জানেন ইতিহাস, হয়তো আপনারা নাও জানতে পারেন। ইরানের কবি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি এই কবিতা লিখেছিলেন নবীজির শানে। তো কবিতার মধ্যে 4টে লাইন আছে, প্রথম 3টে লাইন উনি লিখেছেন। শেষের লাইনটা কি হবে ওনার ব্রেনে ধরতেছে না, মিলাইতে পারতেছে না শেষের লাইনটা। নবীজির শানে কবিতা রচনা করছে, কিন্তু শেষের লাইনটা কি হবে লিখতে পারতেছেন না, ব্রেনে ধরতেছে না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নাওয়া খাওয়া বন্ধ করে দিলেন, শুধু চোখ দিয়ে পানি পড়ে কাঁদতে নবীর জন্য। বলতেছে, আল্লাহর কাছে, মাবুদ রে, তোমার হাবিবের শানে আমি কবিতা বানাইতেছি, শেষের লাইনটা কি হবে ও আল্লাহ আমি মিলাইতে পারতেছি না। শেখ সাদি পাগলের মতো হয়ে গেছে। একদিন রাতের বেলা ঘুমায় আছে, স্বপ্নে দেখে নবীজি শেখ সাদির ঘরের মধ্যে হাজির। নবী বলতেছে, ও শেখ সাদি, তুমি আমার শানে কবিতা বানাইছো, শেষের লাইনটা কি তুমি লিখতে পারো না, মিলাইতে পারতেছ না? তাহলে কলম ধরো, কাগজ ধরো, আমি নবী তোমার কবিতার শেষের লাইন বানাই দিলাম, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই শেষের লাইন আমার নবীজির বানানো। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ সন্তুষ্ট হয়েছিলেন আমার নবীজি শেখ সাদির উপরে? কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো, আমার বাংলাদেশে কত ছেলেরা, কত কবি নবীজির শানে কবিতা বানাইছে, তাদের কোনো মূল্যায়ন এই সমাজের ভিতর নাই। গান যারা রচনা করছে, গানের মূল্যায়ন মুসলমানের দেশে আছে। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর গান লেখে সে নোবেল পুরস্কার পাইছে। কথা কন না কে? আমারও পরানো যাহা চায় তুমি তাই গো। রবীন্দ্রনাথ ঠাকুর শ্যামলিরে ভালোবাসে গান বানাইলো রবীন্দ্রনাথ ঠাকুর। আমারও পরানো যাহা চায় তুমি তাই গো। কথা কন না কে? ওই যুবক ফুলাফান জানে এগুলো, হয়তো আপনারা জানেন না, মুরব্বীরা নাও জানতে পারে। এই একটা শ্যামলিকে ভালোবাসে গান বানাইলো, এই গান শুনে খ্রিস্টানরা তাকে নোবেল পুরস্কার দিল। নাউজুবিল্লাহ পড়েন।
অথচ আমার দেশের শিল্পী আলী আব্দুল আলিম আমার নবীজির মদিনাকে ভালোবেসে গজল বানাইলো, কবিতা বানাইলো। মনে বড় আশা ছিল যাব মদিনা। ঠিক কিনা ভাই? আমাদের মনে কি চায় না মদিনায় আমার নবীজির কাছে যাইতে? মনে চায় না আপনাদের? কার কার চাইতে হাত উঁচু করে দেখাবেন আমাকে? নারায়ে তাকবীর, হাত তামান আল্লাহ। আমাদের সবাইকে জীবনে একবার হলো তোমার নবীজির কাছে যাওয়ার তৌফিক দিও, সরাসরি তোমার নবীজির রওজায় সালাম দেওয়ার তৌফিক দিও। সবাই আমিন বলেন। তাহলে একটু আমার সাথে এই গজলটা পড়বেন আপনারা। নবীজি বলছেন, দূর থেকে আমার উম্মতেরা যদি আমাকে সালাম জানায়, দুরূদ পাঠ করে, তাহলে ফেরেশতা নিয়োজিত আছে, নিয়োগ দেওয়া আছে, ওই ফেরেশতারা আমার কাছে সেই দুরূদ ও সালাম পৌঁছায় দেয়। আর কেউ যদি আমার রওজার কাছে এসে আমাকে সালাম দেয়, আমি নিজে কানে শুনি এবং নিজে আমার ওই উম্মতের সালামের জবাব দিয়ে দেই। আমার ভাইরা, আমরা এখন দূরে অবস্থান করতেছি, দূর থেকেই নবীজির ভালোবাসা অন্তরে জায়গা দিয়ে দিলাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটু পড়েন আমার সাথে, ফেরেশতারা পৌঁছে তো দিবার পারে। মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়। মনে বড় আশা ছিল আরব সাগর পাহাড়ি দেব, নাই কো আমার তোহরি পাখি নই যে উইড়া যাব, ডানাতে ভর করি। আরব সাগর পাহাড়ি দেব, নাই কো আমার তোহরি পাখি নই যে উইড়া যাব, ডানাতে ভর করি। আমার আশা আছে সম্বল নাই, আশা আছে করি কি উপায়। মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল। খারাপ লাগতেছে ভাই? সেই আব্দুল আলিমের কিসমতে হয় নাই নোবেল পুরস্কার। জোরে কোন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, মদিনাবাসীরা নবীজির শানে গজল কবিতা আবৃত্তি করলো। আমার নবী খুশি হয়ে গেলেন, খুশিতে বাগ বাগ হয়ে গেলেন। নবীজি মদিনা থেকে যখন মক্কায় আসেন অষ্টম হিজরিতে, 10,000 সাহাবীর জামাত নিয়ে মক্কায় প্রবেশ করেন। বন্ধুরে, নবীজির সাহাবীদের কণ্ঠে সেদিন একটা স্লোগান চলতেছিল, আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনিতে মক্কার রাজপথ সেদিন থর থর করে কাঁপতেছিল। মক্কার কাফেরদের হৃদকম্প শুরু হয়ে গেল। ওরা সাহস পাইল না সাহাবীদের সামনে অস্ত্র ধারণ করার জন্য। ওরা অস্ত্র ফেলে দিয়ে নবীজির কাছে এসে আত্মসমর্পণ করলো। এমনকি মক্কার প্রেসিডেন্ট আবু সুফিয়ান সেদিন নবীজির হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার ভাইটা তো আল্লাহু আকবারের স্লোগানের আকর্ষণ আজও আছে না? না, ইমানদারের ইমানকে করে শক্তিশালী। অবশ্য শয়তানের গায়ে ধরে আগুন। জোরে কোন ঠিক কিনা? সহ্য করতে পারে না। আর আমাদের দেশে কিছু শয়তানের দলের লোক আছে, তারাও আল্লাহু আকবারের স্লোগান সহ্য করতে পারে না। আমি ঢাকা শিক্ষা বোর্ডের সরকারি 3বার ওয়াজ করছি। বড় বড় কর্মকর্তা কর্মচারী, প্রথমবার যখন গেলাম আমার কানে কানে কয়, হুজুর দেশের অবস্থা তো ভালো না, ওয়াজ করেন, খবরদার আল্লাহু আকবারের স্লোগান দিয়েন না।
আমি বললাম যে এ কি কোনো হিন্দু রাষ্ট্রে আইছি নাকি? পরে মনে মনে বললাম যে আসলে তো শয়তানের গায়ে আগুন ধরে আল্লাহু আকবারের স্লোগান শুনলে মনে হয় এই এলাকায় কিছু দাঁতাল শয়তান আছে। জোরে কোন ঠিক কিনা? আপনাদের এই এলাকায় কি আল্লাহু আকবারের স্লোগান দেওয়া যাবে? কোনো অসুবিধা আপত্তি নাই তো? তাহলে সাহাবীদের মতো একটা হুঙ্কার হবে। এই বয়স পর্যন্ত কোনোদিন এত জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলেন নাই, আজকে প্রথম বলবেন। গলা ভাঙ্গে ভাঙ্গুক, আকাশ বাতাস মুখরিত করে একটা আওয়াজ হবে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, কোরআন হাদিস যেখানে। খুশিতে আমি বসি হয়ে গেলাম, পরানটা ভরে গেছে আপনাদের আওয়াজে। আমি কি দোয়া দিলাম, আল্লাহ এই মানুষগুলোকে আমার নবীর সাথে জান্নাত দিও। সবাই জোরে সরে বলেন আমিন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার ভাইরা লক্ষ্য করেন, আমার নবীজি এখন দুনিয়াতে নাই। আমাদেরকে জান্নাতের পথে থাকবার জন্য নবীজি দুইটা জিনিস রাইখে গেছে। নবী বলছে, আমার উম্মত এই দুইটা জিনিস তোমরা ধরে রাখো, তাহলে তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, জাহান্নামী বানাইতে পারবে না। তোমরা জান্নাতি মানুষ হয়ে দুনিয়াতে থাকতে পারবা। দুনিয়াতে যারা জান্নাতি, আখিরাতেও তারা জান্নাতি। ঠিক কিনা জোরে কোন? জান্নাত কি মরার পরে কামাই করবো না জীবিত থাকতে? এখন কামাই করে নিতে হবে। জোরে কোন ঠিক কিনা? বন্ধু রে, দুইটা জিনিস রাইখে গেছে নবীজি। এই দুইটা জিনিস যদি আমরা মজবুত ভাবে ধরতে পারি, নবী বলছেন, তাহলে তুমি জান্নাতের পথে থাকবা। জোরে কসবা। তার মধ্যে একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব আমাদের জন্য রেখে গেছে। দ্বিতীয় নম্বর হলো সুন্নাতুর রাসূলি। নবী বলেন, তোমাদের নবীর সুন্নত আমি রেখে গেলাম। নবীর সুন্নত তরিকা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করব, সংসার পরিচালনা করব, সমাজ পরিচালনা করব, রাষ্ট্র পরিচালনা করব। ঠিক না বেঠিক? জোরে। আর একটা হলো কিতাব। কিতাব মানে আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব মানে কোরআন। এই কোরআন আল্লাহর নবীজি আমাদের জন্য রেখে গেছে। নবী বলেন, মান জাআলাল কোরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যারা আল্লাহর কোরআনকে সামনে রাখবে, মানে অগ্রাধিকার দিবে, জীবনের সকল ক্ষেত্রে যারা কোরআনকে অগ্রাধিকার দিবে, নবীজি বলেন এই কোরআন তার হাত ধরে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। ও ভাই, তা আপনারা কি আল্লাহর কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক? কোরআন দরকার আছে না নাই? কোরআনের একটা শিক্ষা আছে না নাই? জোরে কোন? আমাদের দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ে কোরআনের শিক্ষা আছে? বন্ধুরে, কোরআনের শিক্ষা একমাত্র মাদ্রাসায়। এই যে একটা মাদ্রাসা আপনারা যারা বানাইছেন, তারা বড় ভাগ্যবান। এই মাদ্রাসায় যারা জায়গা অর্থ করেছেন, তারা বড় ভাগ্যবান। এখানে যারা ভবন নির্মাণে সহযোগিতা করেছে, তারা বড় ভাগ্যবান। এই মাদ্রাসা আল্লাহর কোরআনের ঘর। আমার উস্তাদের কাছে শুনেছি, মাদ্রাসাকে আল্লাহ পাক জান্নাতের গাড়ি বানাই দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে যে সঙ্গী বানাইছে, হাদিসে পাকে নবীজি বলেন, কবরে একজন লোককে কবরে রাখার সঙ্গে সঙ্গে কোরআনকে যারা সঙ্গী বানাইছিল দুনিয়াতে, কোরআনের মহব্বত যার দিলের ভিতরে ছিল, এই কোরআন যার কলবের ভিতরে ধারণ করেছিল, এই কোরআন তার বন্ধু হইয়া মাথার কাছে এসে দাঁড়াইয়া তাকে পাহারাদারি করবে। এই হাদিস মানে কোরআন শরীফ কবরে মানুষ হয়ে পাহারাদারি করবে, এই কথা মানেন আপনি? কোরআন শরীফ মানুষ হয়ে যাবে কবরে, আপনাদের বিশ্বাস হয়? আর একটু জোরে বলেন। এ আমার ভাইরা, তাহলে বিপদে বন্ধুর পরিচয়। কবরের চাইতে বড় বিপদের জায়গা আমার আর নাই। ওই বিপদে যে আমার পাশে দাঁড়াবে, আমার উপকার করবে, সেই হলো আমার আসল বন্ধু। জোরে কন ঠিক কিনা? শুধু কবরে না, দুনিয়াতে আল্লাহর কোরআনের কারণে বড় বড় বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে বাঁচা যায়, আল্লাহর সাহায্য পাওয়া যায়। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
বিটিরে ঝগড়া বাদালিতে এসেতে জোরে আওয়াজ হয়, কথা কর না কে? এখানে সব পুরুষ পুলা বসে আছেন, আমি বুঝলাম না। আমার আল্লাহ পাক যত বড়, তার কালাম তত বড়, জোরে কোন ঠিক কিনা? আর আল্লাহু আকবার শব্দের অর্থই তো আল্লাহ বড়। সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ বড় এই কথা না বলে, তো আল্লাহ যে বড় তার থেকে কিঞ্চিত কম হবে? তিনি যে মহান, মহানই থাকবেন। কিন্তু আমি ক্ষুদ্র মানুষ, আমার ক্ষুদ্র জবান দিয়ে যদি আল্লাহর বড়ত্বের ঘোষণা করি, আল্লাহু আকবার বলি, আল্লাহ খুশি হইয়া আমার মর্যাদাকে বড় বানাই দিবেন, জোরে সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আয়াতের তেলাওয়াত শোনার পরে আমরা একটু বড় গলায় বলবো আল্লাহু আকবার। রাজি আছেন? আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, যেখানে কোরআন পড়া হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। যেখানে কোরআন পড়া হয়, মাদ্রাসায় সর্বক্ষণ হেফজখানায় দিনরাত 24 ঘন্টা ছেলেরা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, এই এলাকার উপরে 24 ঘন্টা আল্লাহর রহমত বর্ষিত হইতেছে, জোরে সোরে কান সুবহানাল্লাহ। দুনিয়াতেও আল্লাহর কোরআনের দ্বারা আল্লাহর খাস রহমতের ফয়সালা হয়, কথা কন ঠিক কিনা? আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাবে ছোট্ট একটা ঘটনা লিখেছেন, বলবো? বিরক্ত হচ্ছেন? ভারতের এলাকায় ভোপালে একজন কারি সাহেব ছিলেন, বয়স্ক মুরব্বী কারি। ওনার কণ্ঠে সব সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। হাঁটা চলা শুয়া বসা সব সময় কি পড়তেন? আমরা ইচ্ছা করলে পারি না। আলহামদুলিল্লাহ সূরা আমাদের মুখস্থ নাই, বিনা ওযুতে পড়া যায় না। সূরা ফাতিহা বিনা ওযুতে পড়া যায় না। আমার নবী বলেছেন, আমার উম্মতের নারী পুরুষ সূরা ফাতিহা যদি একবার পাঠ করে 20 পারা কোরআন পড়ার নেকি আল্লাহ তাকে দান করে। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা যদি কেউ একবার পাঠ করে, ওরে আল্লাহ পাক তার আমলনামায় 10 পারা কোরআন পড়ার নেকি দান করে। তাহলে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত হাঁটা অবস্থায় পড়া যায়, মুখস্থ নাকি যায় না? গাড়ি ড্রাইভ করা অবস্থায় পড়া যায়, শুয়া থাকা অবস্থায় পড়া যায়, বসা অবস্থায় পড়া যায়, জোরে কোন ঠিক না ঠিক? বিনাও যদি পড়া যায়, মুখস্থ যদি পড়েন। বন্ধুরা, আসলে তো আমাদের ভালো লাগে না কোরআন পড়তে। আরে আজকে এখান থেকে তওবা করে যান। আল্লাহু আকবার। যখনই আমরা সময় পাবো 2-1টা সূরা আমাদের যা মুখস্থ আছে বারবার আমরা তেলাওয়াত করব। ভোপালের এই কারি সাহেবের কণ্ঠে সব সময় আল্লাহ কোরআনের তেলাওয়াত জারি, জোরে সুবহানাল্লাহ। হাঁটতেছে গুনগুন করে কোরআন তেলাওয়াত করে, শুয়ে রয়েছে গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেছে, খানা খাইতেছে, খানা খাওয়ার ভিতরে মাঝে মাঝে কোরআনের তেলাওয়াত আয়াত পড়ে, জোরে সুবহানাল্লাহ। তার কাছে মাত্র 1টা টাকা ছিল, হজে রওনা দিছে এই কারি সাহেব। কোন জায়গায় রওনা দিছে? হজে যাবে। টাকা আছে কয়টা? 1 টাকার মালিক মাত্র। হজে রওনা করছে, 1টা টাকা নিয়ে রওনা করছে কোরআন তেলাওয়াত করতে করতে। কোরআন তেলাওয়াত করতে করতে রওনা হয়েছে। আর তার দিলের ভিতরে একটা আত্মবিশ্বাস যে আল্লাহর কোরআন যখন আমি তেলাওয়াত করতেছি, আল্লাহর সাহায্য আমার পক্ষে আছে। কত কোটি কোটি টাকার মালিক আমাদের দেশে আছে, তার কপালে হজ নসিব হয় নাই, ঠিক কিনা জোরে কোন? আবার কত গরিব মানুষ, কত মসজিদের ইমাম, টাকা নাই কিন্তু কিভাবে যেন হজ তার নসিব হয়ে গেছে। আমি গরিব মানুষ, আমার কিছুই নাই, আমাকে আল্লাহ পাক বড় হজ করার তৌফিক দান করছে, আলহামদুলিল্লাহ। এটা কৃতিত্ব জাহির করার জন্য না, আল্লাহর শুকরিয়া আদায় করলাম যে আমার মতো পয়সা নাই করি নাই, কিভাবে যে আল্লাহ আমাকে তার ঘরে নিছেন, একমাত্র আল্লাহর খাস রহমত। আমি দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে একবার হলো জীবনে হজ করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। কিন্তু আগ্রহ তো দিলে থাকা লাগবে, নিয়ত তো পাকাপাকি থাকা লাগবে, তারপরে আল্লাহর রহমত আপনার পক্ষে, ঠিক কিনা জোরে কর। আর আপনার নিয়তি যদি না থাকে, আমাদের এলাকায় একজন লোক, খুব ধনী লোক, 2016 সালে আমি মক্কা শরীফ যাই হজে, তার 3-4টে ছেলে বাহিরে থাকে, লক্ষ লক্ষ টাকা মাসে কামাই, বাড়ি আসে। তাকে বললাম যে কাকা এইবার কিন্তু আমার সাথে আপনার হজে যাইতে হবে, কত টাকা লাগবে না? ধরেন হয়তো 4 লাখ টাকার মতো, তখন তো কম ছিল, এখন তো বাড়ছে, ধরেন 3-4 লক্ষ টাকা লাগতে পারে অনুমান। ওরে বাবা,
চায়ের আলিফ টান দিছে বাবা কইয়া, কয় আলিফ তার দিলে আছে, হজ করার নিয়ত দিলে আছে। দেখছো ওরে বাবা 4 লাখ টাকা নষ্ট করে ফেলাবো, ওই তো এক কাঠা জমি রাখলে কাম আছে। আল্লাহ তোর কপালে হজ নাই, তোর টাকা পয়সা শিয়েল কুত্তই খাবি, জোরে কর ঠিক কিনা? এবার একটু কড়া ওয়াজ দিলাম নাকি আবার? আমি ওই কারি সাহেবের কথা বলতেছিলাম, বৃদ্ধ মানুষ বুড়ো কালে কুরআন তেলাওয়াত করতে করতে হজে রওনা হয়ে গেছে, যা থাকে ভাগ্যে। টাকা আছে মাত্র কয়টা? 1 টাকা নিয়ে বাহির হইছে 4 আনা, 4 আনা চেনেন? 4 আনা দিয়ে একটা ব্যাগ কিনছে, ব্যাগ তো লাগবে কাপড় চোপড়ের, আর ছিল 12 আনা, সেই 12 আনা দিয়ে খাবার কিনছে, আর টাকা নাই, শেষ। ব্যাগের ভিতরে খাবার নিয়ে রওনা করছে, কিছু দূর হাঁটে, খিদে লাগে, ওই শুকনো খাবার ছিঁড়ে মরে যায়, ওইগুলো খায় আর সামনে অগ্রসর হয়। তখন তো ওই নদী পথে জাহাজে যাওয়া লাগতো, স্টিমারে। বন্ধুরে ভারতের মুম্বাই ওই স্টিমারের যে ঘাট, নদী বন্দর, সেখানে যেয়ে দেখে একটা জাহাজ নঙ্গর করা, কিছুক্ষণের মধ্যে জিদ্দা রওনা হবে হাজিদের জামাত নিয়ে। জোরে কর সুবহান। উনি যাইয়ে ডাইরেক্ট সেই জাহাজে উঠে গেছে। আমার ভাইয়েরা, এখন ওই যে টিকিট জানা চেক করে, আগে তো এত কড়াকড়ি ছিল না, এখন বিমানে যাইয়ে দেখেন যে কয়বার চেক করে, বডি চেক করে মেশিন দিয়ে, তারপরে ব্যাগ চেক করে মেশিন দিয়ে, আর অন্য তো আছে, অল্প সময় কইয়ে শেষ করা যাবে না। ইমিগ্রেশনের যে অবস্থা, ওরে আল্লাহ, ঠিক কিনা জোরে কর? আগে তো এরকম ছিল না। উঠে গেছে, পরে এখন টিকিট চেক করতেছে, মনে করেন জাহাজ তো ছাড়িয়ে দিছে, কিছু দূর যাওয়ার পরে যার যার টিকিট চেক করতেছে, টিকিট দেন। এখন ওই কারি সাহেবের কাছে যখন আসছে, আইসা কয় যে কাকা আপনি কোথায় যাবেন? কয় আমি তো মক্কা শরীফ যাবো হজ করে। কয় যে ও বিদেশে যাবেন হজ করা, তো কি 5 ফুট করছে? কয় 1 ফুটও করি নেই রে বাপু। মুরব্বী মানুষ, অশিক্ষিত, অত 5 ফুট কারে কেউ মনে 5 ফুট 6 ফুট ওইটা মনে কয়। কয় না রে, মনে হয় 1 ফুটও করিনি। কয় তাহলে আপনি তো আপনার হজে আপনি যাইতে পারবেন না। কয় যাবার পারি না পারি তুমি দেখে নে। কথা কন নাকি? কয় আপনি কিভাবে যাবেন কাকা? কয় কিভাবে যাই তুমি চাইয়ে দেখে নে বাপু। কয় তোমাদের এই যে জাহাজ যে চালায় ক্যাপ্টেন কোথায়? কয় সে তো 3 তলায়, সরাসরি ক্যাপ্টেনের কাছে চলে গেছি। ওখানে কণ্ঠে কিন্তু কোরআনের তেলাওয়াত তার চালু আছে। জোরে কর সুবহানাল্লাহ। কোরআন পড়তে পড়তে চলে গেছে 3 তলায়। ওরে আল্লাহ, ক্যাপ্টেনের কাছে যে বলতেছে, স্যার আপনার এই জাহাজে কোনো কর্মচারী লাগবে নাকি? কোনো চাকরির পদ খালি আছে? তাহলে আমি একটু চাকরি করতাম। কথা কন নাকি? দেখেন না অনেক সময় আপনারা আমাদের দাওয়াত করেন, আমরা খালি দাওয়াত খাই নাকি? খাইয়ে তো যাই, আরো টাকা 1000 পকেটে নিয়ে যাই। উনি তো হজে যাবে, টাকা পয়সা তো লাগবেই না, আরো টাকা কামাই করে নিয়ে যাবে, ওই জায়গায় খরচ করা লাগবে না? কথা কন ঠিক কিনা? এ ভাই, আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? আমি যতক্ষণ এখানে আসি আপনারা থাকবেন না আমারে থুয়ে আবার চলে যাবেন? আমি ছুটি দিছি নাকি? আমার ভাইরা বোনেরা, এখন তো কি অবস্থা, ক্যাপ্টেনের কাছে জিজ্ঞেস করছে, কয় স্যার চাকরির কোনো পদ খালি আছে নাকি? কয় মুরব্বী কাকা একটা পদ খালি আছে, সেটা বড় কঠিন পরিশ্রমের কাজ, আপনি পারবেন না। নে কয় কি সেটা কও দিতেই বাপু। কয় আছে একটা কঠিন। পড়াইছে কোনটা? কালেমা পড়াইছে, এরপরে সূরা ফাতিহা, সূরা ইখলাস। এখন এইগুলো শেখানোর পরে ক্যাপ্টেন জাহাজ চালায় আর সেইগুলো তেলাওয়াত করে। সহকারী যারা ছিল তারা কয় স্যার আপনি কি মুসলমান হয়ে গেছেন? কয় না আমি মুসলমান হই নাই তো। কয় না স্যার আপনি মুসলমান হয়ে গেছেন, আপনি যা পড়তেছেন মুসলমান হয়ে গেছেন। কয় কিটা কইলো? কয় আপনি শুনে দেন। পরে আর নয় মুরব্বীর কাছে জিজ্ঞেস করে ক্যাপ্টেন, কয় এ কাকা আমি বলে মুসলমান হয়ে গেছি। এই মুরব্বী কয় তুমি আজকে মুসলমান হয়েছো নাকি বাপু? আরো 4-5 দিন আগে হয়েছো। কয় তাই নাকি? তাই যদি হয়ে থাকে তাহলে আপনি আমারে খাঁটি মুসলমান বানাই দেন। আমার ভাইরা, এখন ওই ক্যাপ্টেন কয় মুরব্বী আপনি কোথায় যাবেন? কয় আমি যাব হজ করার জন্য, আমার নবীর দেশে যাব। কয়েক আমি খাদেম হইয়া আপনার সঙ্গে হজ করার জন্য যাব।